হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার ইলিশ রান্নার চতুর্থ দিন, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাওয়া ঘাটের ইলিশের লেজা ভর্তা। তো চলো দেখে নিই এই লেজা ভর্তা বানানোর জন্য আমাদের কী লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশের লেজ। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ আর পরিমাণ মতন একটু লবণ। এরপর আমি লেজাটাকে ভালো করে হলুদ লবণের সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এরপর আমি শুকনো লঙ্কাগুলোকে ভালো করে একটু ভেজে তুলে নেব। আচ্ছা, আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে 3টে থেকে বেশি লঙ্কা দিয়ে দেবেন পরিমাণ হিসাবে। তো দেখুন এখানে লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর যতক্ষণ আমি পেঁয়াজটাকে ভাজছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ ভাজাটাকে তুলে নিয়েছি। এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি মাছের লেজটা। এরপর মাছের লেজটাকে ভালো করে একটু কড়কড়া মতন করে ফ্রাই করে নিতে হবে। মাছের লেজটা ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি মাছের লেজটাকে তুলে নিয়ে এরপর আমি একটু শক্ত কিছু দিয়ে এইভাবে মাছের লেজটাকে এইভাবে একটু থেতো করে নিতে হবে। তাহলে কি হবে, তাহলে কাঁটাটা ছাড়াতে কিন্তু খুব সুবিধা হবে। তো দেখুন আমি ভালো করে মাছের লেজটার থেকে কাঁটাগুলোকে একটু ছাড়িয়ে নেব। তো এখানে আপনাদের সাথে আরেকটা কথা বলি, আমার চ্যানেলে আরও কিছু ইলিশ মাছের রেসিপি দেওয়া আছে, একদম নতুন রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু দেখে নেবেন। তো এই যে দেখুন আমার মাছের কাঁটাটা বাছা হয়ে গেছে। এরপরে আমি এই দিকে ভেজে রাখা শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে প্রথমে ভালো করে একটু মাখিয়ে নেব। তারপরে আমি ওর মধ্যে মাছটা নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা পেঁয়াজ কুচি। তো এখানে আমি হাফ কাঁচা পেঁয়াজ নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু ধনেপাতা কুচি। এরপর আমি ওর মধ্যে যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলটা আমি একটু দিয়ে ভালো করে আমি একটু চটকে চটকে মেখে নেব। ভালো করে মেখে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা। আর ওর ওপর থেকে একটু দিয়ে দেব যেই মাছ ভাজার তেলটা ছিল সেটা। তো এরপর গরম ভাতের সাথে সার্ভ করব। তো রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।